হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গারা প্রস্তুত করবেন বাড়িতেই। এখানে প্রথমে একটি ডো তৈরি করে নেওয়া হয়েছে, যার ভিতরে কিছু পরিমাণ কালো জিরে দেওয়া হয়েছে ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য। এবং পাশাপাশি আমরা সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। বাদামটা আগে দিতে ভুলে গেছিলাম, যার কারণে এটা উপরে ছড়িয়ে দিলাম। ডোটি বা লেচিটি একটু লম্বা করে বেলবো, কারণ আমরা একটি রুটি দিয়ে দুইটা সিঙ্গারা বানাবো, যার কারণে এটি একটু লম্বাটে হবে। ভিডিওটির এ পর্যায়ে আপনাদেরকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিঙ্গারা বানানোর মোস্ট ট্রিকি পার্ট হচ্ছে এটার ফোল্ডিং। সো এটাকে আমি আপনাদেরকে দুইবার দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পুরটা দেওয়ার সাথে সাথে এটিকে পানি দিয়ে সিল করে দিবেন, যাতে এটি খুলে না আসে, কারণ এটি যদি খুলে আসে তাহলে পুরো তেলটাই নষ্ট হবে। সো এটাকে পানি দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দেবেন। যেহেতু এটা একটু ট্রিকি, তাই আমি এটাকে দুইবার দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে। সো এটা আপনারা একটু ভালো করে নোটিস করবেন যে কিভাবে এটা ফোল্ড হবে, এবং অবশ্যই আমি আবারও বলছি, পানি দিয়ে এটাকে আপনি চেপে দিবেন, না হলে এটা খুলে আসার সম্ভাবনা থাকবে। তেলের কোয়ান্টিটি দেখে আপনারা নিশ্চয়ই ঘাবড়ে যাবেন, কিন্তু কিছুই করার নেই। সিঙ্গারা একটু ডুবে তেলেই ভাজতে হবে, না হলে এটির অথেন্টিক টেস্ট পাওয়া যাবে না। তেল পুরোপুরি গরম হওয়ার আগে এটিকে ছাড়তে হবে, যাতে এটি একটু শক্ত পর্যায়ে আসলে এটিকে নাড়াচাড়া করা যায়, না হলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো প্রথমে একটু তাপটা লো হিটে রাখবেন, তারপরে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসতে শুরু করবে তখন এটার হিটটা বাড়িয়ে দেব, যাতে এটি ক্রিস্পি হয়ে ওঠে। ভুলবশত আমাদের সিঙ্গারাগুলো একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কালার পর্যন্ত এটিকে ফ্রাই করবেন। এটি কিন্তু অনেক টেস্টি হয়েছিল, সো আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমাকে যে কেমন টেস্ট হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।